আমরা এখন আছি গোবরডাঙ্গা সাহাপাড়া। তো প্যান্ডেলের মধ্যে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে। নন্দী মহারাজের পেছনেই রয়েছে কিন্তু বাবা ভোলানাথ। ভোলানাথের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের মূর্তিটি কিন্তু নন্দী মহারাজের পেছনেই কিন্তু স্থাপন করা হয়েছে। আর এই প্যান্ডেলটি ছিল হচ্ছে গোবরডাঙ্গা সাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাবের 2025-এর পুজো মণ্ডপ। আর 2025-এ এই পুজো মণ্ডপটি বয়েজ ক্লাবটি কিন্তু শিবের যে সমস্ত মহিমা সমস্ত কিন্তু এই থিমের মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আর এই পুরো প্যান্ডেলের ভেতরেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের শিবের লিঙ্গ বা বিভিন্ন ধরনের শিবের যে কার্যকলাপ সমস্ত কিন্তু এই প্যান্ডেলের মধ্যে ফুটে তোলা হয়েছে। আর প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা বাইরে থেকে বা ভেতর থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা প্রকৃতির বা একটি আলাদা ধরনের একটি লুক দেওয়ার চিন্তাভাবনা করেই কিন্তু এই পুজো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। 2025 সালে এই অসাধারণ পুজো মণ্ডপটি কিন্তু গোবরডাঙ্গা নেতাজি নগর বয়েজ ক্লাব করেছে এবার 2025-এ। তো দেখতেই পাচ্ছ কিন্তু এখানে শিবের কিন্তু যত রকম মহিমা আছে, শিবের কিন্তু সমস্ত মহিমা বা সমস্ত রূপ কিন্তু এখানে প্যান্ডেলের ভিতরে কিন্তু তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের ভেতরে। আর উপরের চূড়াটা তোমরা দেখছো, উপরের চূড়াটা কিন্তু খুবই সুন্দর। এই সমস্ত চূড়ায় কিন্তু সো আমরা কিন্তু এখন আছি বাবুপাড়া যে দুর্গাপুজো প্যান্ডেল, সেই দুর্গাপুজো প্যান্ডেলের সামনেই এখন আমরা রয়েছি। আর দেখতে পাচ্ছ বাবুপাড়া 2025-এর যে পুজো মণ্ডপটি এখানে তৈরি করা হয়েছে, সেই পুজো মণ্ডপটি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তো আমরা যাব সামনে গিয়ে দেখব যে এই বছরের থিমে কি করেছে বাবুপাড়া। তো চলো ভেতরে যাওয়া যাক। তো প্যান্ডেলের সামনেই এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডিজাইনগুলো দেখছো তোমরা সমস্ত কিন্তু দড়ি দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হচ্ছে, যেখানে বাঁশের চটার উপরে কিন্তু দড়িগুলো ডিজাইন করা হচ্ছে। আর এই হচ্ছে ঢোকার মুখটি ছিল, আর ঢোকার মুখের উপরেই কিন্তু সুন্দর একটি কিন্তু সাজানো মানে গেট করা রয়েছে। আর গেটের থেকে ঝুলছে বিভিন্ন ধরনের যেগুলো পদ্ম ফুলের যে কুঁড়ি সেই কুঁড়িগুলো কিন্তু ঝুলছে। আর সামনেই রয়েছে গেটের মুখে নন্দী মহারাজ, যে নন্দী মহারাজের পেছনেই রয়েছে কিন্তু শিবলিঙ্গ। তো দেখতেই পাচ্ছ একটা জিনিস কমন গোবরডাঙ্গায় সমস্ত পুজো মণ্ডপের মধ্যেই কিন্তু নন্দী মহারাজ আর শিবলিঙ্গকে কিন্তু স্থাপন করা রয়েছে। গোবরডাঙ্গা যত কটা পুজো প্যান্ডেল রয়েছে সব কটা পুজো মণ্ডপের মধ্যেই কিন্তু এই জিনিসটা কমন দেখা যাচ্ছে 2025-এ। আর এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের দিকের লুকটা আর ডিজাইনগুলো সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দড়ির উপরে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। আর সমস্ত ডিজাইনগুলো কাঠের যে চটা সেই চটার উপরে কিন্তু দড়ি দিয়ে কিন্তু ডিজাইনগুলোকে করানো হয়েছে। আর ভেতরে যে আমাদের দুর্গা মা, তো বাবুপাড়ার প্যান্ডেলের ভেতরে যে 2025-এর দুর্গা মা, সেই দুর্গা মাকে দেখছো, মাকে কিন্তু এখানে সুন্দর রূপে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর পুজো মণ্ডপের উপরে যে ঝাড়বাতি তোমরা দেখতে পাচ্ছ সেই ঝাড়বাতিটিকেও কিন্তু সমস্ত কাজ কিন্তু এই প্যান্ডেলের ভেতরে কিন্তু দড়ির উপরে কাজ করানো হয়েছে। আর প্যান্ডেলের ভেতরের যে সেই সাইডে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের নানান ডিজাইন ও বিভিন্ন ধরনের পুতুলের যে মুখ সেই মুখগুলো কিন্তু এখানে সুন্দর করে কাপড়ের উপরে কিন্তু সাজিয়ে বসানো আছে। তো আশা করি প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে। তো এবার আমরা যাব হচ্ছে এর পরের যে দুর্গাপুজো প্যান্ডেল সেই প্যান্ডেলের উদ্দেশ্যে যাব। আর আমাদের তৃতীয় নম্বরে যে প্যান্ডেলটি থাকছে সেই প্যান্ডেলটি হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা
যে টাউন হল বা সিনেমা হল, সেই সিনেমা হল বা স্টেশন সাইডে, স্টেশন রোডে যে পুজো মণ্ডপটি দেখছো তোমরা, সেই পুজো মণ্ডপটির থিম কিন্তু এটা হচ্ছে পরীর রাজ্য। তো পরীর রাজ্যের থিমটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর পরীর রাজ্যে পরীরা যে কীভাবে বসবাস করে বা কীভাবে থাকে, বা তাদেরও যেরকম রাজরাজাদের মতো যেরকম সিকিউরিটি, সেই সমস্ত কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরে যে অসংখ্য ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, পরীদের পাশে যে সমস্ত কুলোর মতো ডিজাইনগুলো রয়েছে, সমস্ত কিন্তু শোলা দিয়ে করা হয়েছে। আর এখানে যে সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেই সমস্ত জিনিস কিন্তু কাঠ, দড়ি আর শোলা, এই সব দিয়েই কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে। আর এখানে যে পুজো মণ্ডপের যে সামনের যে লুকটা, সেই লুকটা কিন্তু অসংখ্য প্লাইবোর্ডের উপরে কিন্তু এই যে সোলার প্যানেলগুলো কিন্তু বসানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ হংস মহারাজের দুটো মূর্তি, এই দুটো মূর্তি কিন্তু প্যান্ডেলের ভেতরেই কিন্তু সাজানো রয়েছে। আর উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে সাদা সবুজ যে ফুলগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের এক ধরনের ফুল দোকানে কিনতে পাওয়া যায়। সেই ফুলগুলোকেই কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ছোটোখাটো ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু হাতের তৈরি করা। আর এই যে দেখছো যে উপরে চূড়ায় যে সাদা নীল কালারের যে ফুলগুলো, এগুলো সমস্তই প্লাস্টিকের ফুলগুলোকে কাপড়ের উপরে কিন্তু বসানো হয়েছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে যে দুর্গা মা, সেই দুর্গা মায়ের ফটোটা তোমরা দেখতে পাচ্ছ বা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, কমেন্ট করবে। এবার চলো যাওয়া যাক নেক্সট। এই যে প্যান্ডেলটি তোমরা দেখছো, এটা হচ্ছে সুভাষপল্লী কুণ্ডপুকুরের পুজো মণ্ডপ 2025-এ। তো অসাধারণ এই পুজো মণ্ডপটি কিন্তু 2025-এ কুণ্ডপুকুরে হয়েছিল। তো আশা করি ভিডিও ভালো লেগেছে।